আল্লাহ বলছেন, এরে মানুষ, আমি তোমাকে অবসর দান করেছি, তোমাকে ফুরসাত আলী বানিয়েছি। তোমার কাজকর্ম কিছু নয়। তোমার ছেলেরা, তোমার বেটারা দিল্লি খাটে, বেঙ্গলোর, কেরালা, পাঞ্জাবে থাকে। তোমার বেটারা, তোমার বেটা চাকরি করে, মাসের মাস টাকা ঢুকে। তোমার ছেলেরা বিদেশে পড়ে আছে, মাসের মাস টাকা দিয়ে পটায়। তোমার কোনো কাজ নাই, শুধুমাত্র তুমি সকালবেলা বাজারের দিকে যাও, মার্কেটে চলে যাও। আর মার্কেটে যায় তোমরা করো কি? মার্কেটে যায় তোমরা মার্কেট করো, সুন্দর সুন্দর কাঁচা সবজিগুলো কিনে নাও। আর তুমি করো কি? ভালো বড় মাছটা তুমি কিনে নাও। আর সুন্দর করে চা খেয়ে আর মিষ্টি দিয়ে পান মুখে করে সুন্দর করে খুশি মনে বাড়ি চলে আসলেন। আর বাড়িতে তোমার স্ত্রী রান্না করছে, বউ রান্না করছে, বেটে রান্না করছে, তুমি করছো, ঘুরছো ফিরছো। তোমার কোনো কাজ নাই, কোনো ডিউটি নাই। তোমার বেটারা তোমাকে কোনো কাজ করতে বলে না। তো তুমি যে এত সুন্দর হয়ে ফুরসাত আলী হয়ে বসে আছো, আল্লাহ তোমাকে এত সুন্দর অবসর দান করেছে, তাইলে তোমার করণীয় কি? তোমার মতো লোকের দরকার মসজিদে যে আল্লাহর ইবাদত করা, মসজিদে যে আল্লাহর জিকির করা, সব সময় কোরআন পড়া, তাসবিহ পড়া, জিকির করা, আল্লাহর কাজ করা দরকার। আর তোমার মতন লোককে তুমি দেখো, যদি তুমি ভালো কাজ না করো তাহলে তোমার মতন লোকগুলোকে দেখো। আল্লাহ কত লোককে এখন মাটি কাটিয়ে নিচ্ছে, সাইড খাটছে, কতকে কত কাজ করছে। এখনো কতগুলো বয়স্ক লোক ধান কাটছে, পাট কাটছে, পরের জন দিচ্ছে। কেন? আল্লাহ নিদর্শন গুলো, আল্লাহর কুদরত গুলো দেখাচ্ছে। রে মানুষ দেখো, তোমার মতই তোমার ভাই, তুমি পয়সাওয়ালা, তোমার ভাই গরিব, তুমি পয়সাওয়ালা, তোমার ভাতিজা গরিব। তোমার বাড়িতে তোমার ভাই খাটছে, তোমার ভাতিজা তোমার বাড়িতে খাটছে, তোমার প্রতিবেশী তোমার বাড়িতে খাটছে। তোমাকে আমি কত সুন্দর নিয়ামত দান করেছি যে তুমি জন খাটাচ্ছ, পাইট খাটাচ্ছ। আমার এত বড় নিয়ামত পাওয়ার পরেও কি তোমার একটু জ্ঞান হয় না? আল্লাহ আমাকে এত ফুরসাত দান করেছে, অবসর দান করেছে। তো অবসর পাওয়ার পরেও যদি আল্লাহকে না ডাকেন, কখন ডাকবেন বলেন? ভাইরে আমার, বেশি দুনিয়া দুনিয়া করিয়েন না, বেশি দুনিয়া নিয়ে মেতে যায় না। দুনিয়াটা বেশি দিনের জন্য নয়। আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠায়নি মানে বেশি দিনের জন্য নয়। আল্লাহ একটা মেয়াদ বেঁধে দিয়েছে, টাইম বেঁধে দিয়েছে। এই টাইমের মধ্যে তোমাকে দুনিয়া থেকে চলে আসতে হবে। বেশি দুনিয়া দুনিয়া করিও না, বেশি দুনিয়া দুনিয়া করিও না। আল্লাহর কাজ কিছু করো। একটা লোক, এক মাছুয়া মাছ মারতে গেছে নদীতে, আর মাছ মারতে যে একটা মাছ পেয়েছে, বাড়কা মাছ। আর মাছ পাওয়ার পরে মাছটা যদি কেটে দেখছে, মাল্লা মাছের পেটে একটা পাওয়া গেল কি? মতি, হীরা মতি, বিশাল ডাব। এবার মতিটা নিয়ে মাছও মেরেছে তোর স্বর্ণকারের বাড়ি। স্বর্ণকারীটার জিনিসের দাম বুঝে, বা স্বর্ণকারকে দিলে টাকা পাবো অনেক। স্বর্ণকারের কাছে যখন নিয়ে গেছে, স্বর্ণকার বলছে, ভাই এই জিনিসটার দাম আমি দিতে পারবো না, এর অনেক দাম। তো আপনি এক কাজ করেন ভাই, আপনি চলে যান বাদশার কাছে, বাদশাহের ন্যায্য দাম দিয়ে দেবে, অনেক টাকা দাম ভাই, আমার কাছে আর কিছুই নেই, নিয়ে যান। এই লোকটা দৌড় দিয়ে দিল, দৌড়তে 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 বাদশার কাছে। আর বাদশার কাছে চলে গেল রে ভাই। আর বাদশার বাড়ি যে বাদশাকে দেখালো, দেখেন বাদশাহ, এই যে জিনিসটা আমি একটা মতি পেয়েছি, হীরামতি, এই মতিটা আপনি নেন, আর ন্যায্য মূল্যে যা দাম আছে আমাকে দিয়ে দেন। বাদশাহ এবার বললো লোকটাকে, এক কাজ করো, মতিটা আমাকে দিয়ে দাও। আরে যে আমার গোডাউন দেখছো, আমার ফ্যাক্টরি দেখছো, এই গোডাউনের মধ্যে তুমি চলে যাও। আর গোডাউনে টাকার ঢেরি, সোনা চাঁদির ঢেরি আছে, তুমি যত টিপ পারো তুমি বের করে নাও। তোমার সময় থাকলো মাত্র 6 ঘন্টা, যাও বের করো। ইচ্ছাপা ঢুকলো ফ্যাক্টরিতে। গোডাউনে ঢোকার পরে দেখছো, রে বাপরে, ইস, নোটবন্দির মতন টাকা থাকা, খালি টাকাই টাকা, টাকার গাঁইটা একবারে 2000 টাকা, 500 টাকা, আর 200 টাকা, 100 টাকা একদম লাগা আছে থাক। সোনা চাঁদি দেখছে, অনেক সোনা, ঈদকে ঢেরি লেগে আছে, চাঁদির ঢেরি। আর এই সাইডে যদি দেখছে, তোরে বাপরে, খাওয়ার সামান এত সাজা আছে, একবারে ফল ফ্রুট দিয়ে একদম বিশাল, একদম টেবিল সাজানো আছে। এই লোকটা বলছে, টাকা পয়সা তো যা নিব নেবো, জিন্দগিতে তো খেতে পাইনি ভাই, এক কাজ করি, কিছু এখানে আগে খেয়ে নি, 6 ঘন্টা তো সময় আছে, আগে খাই। ই লাগলো ফল খেতে। ফল খেতে 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 পুরো করে ফল খাওয়ার পরে বলছে, একটু মিঠাই মিষ্টিগুলো খাই, ভালো মিষ্টিগুলো খেয়ে নি।
এবার মিষ্টি খেতে শুরু করলো। মিষ্টি খেতে 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 ভালো করে মিষ্টি খেয়ে নিল। মিষ্টি খাওয়ার পরে দেখছে কি, ওরে বাপরে, পোলাও টোলাও বিরিয়ানি টিরিয়ানি সব সাজাচ্ছে, হায়দ্রাবাদের বিরিয়ানি। ওই যে বিরিয়ানিগুলো একটু খেয়ে নি, বিরিয়ানি খেতে লাগলো। বিরিয়ানি খেতে খেতে বলছে আমরা বাঙালি মানুষ, শেরশাবাদী লোক, ভাটিয়া মানুষ, ঠিক সাদা ভাত খেলে মাংস দেওয়া গরুর। ই লাগলো গোস দেওয়া ভাত খেতে 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 একবার 3 নম্বর গেট থেকে লিয়ে 1 নম্বর গেটে রেখে চলে এসছে খেয়ে। হা করছে তো ভাত দেখাইছে, এত খেয়েছে। খাওয়ার পরে লোকটা আসুদা হয়ে গেছে, অত খেলেও থামতে পারবে জি ভাই। এবার তখন লোকটা করেছে কি, বলছে এক কাজ করি, বিছান যে সাজা আছে তো মখমালের গদ্দি বিছা আছে একবারে, এমন সুন্দর করে বিছান স্পঞ্জের বসছে তো কক করে ঢুকেছে একবারে। ও বলছে যাকে একটু আরাম করে নি, খেলাম তো পুরা করে, কিন্তু একটু আরাম করি। ই তখন কিন্তু খেতে খেতে 3 ঘন্টা কেটে গেছে। এবার হাতে আছে 3 ঘন্টা, বলছে আরে 3 ঘন্টা তো সময় আছে আমার, কি 1 ঘন্টা আরাম করিনি। এই বেচারি যে খেয়েছে আসুদা হইয়া, আর জিদ্দেগিতে বাপের কালে এরকম বিছানাতে ঘুমায়নি, এমন হইয়া ঘুম আসছে, ওকে রোটার চালু করে দিয়েছে একবারে। এমন হয়ে নিন গেছে একবারে 3 ঘন্টা, ফের নিন পারতে পারতে 6 ঘন্টা পুড়ে গেছে। বাদশাহ অর্ডার করলো, ওর সিপাহি যে বলছে চলো, ধৈরা ধাক্কা মারতে মারতে দূর উলাটা একদম পাছা দিক 7:30, চল ভাই না তোর টাইম জমে গেছে, তুই সুইদা নিন পারছিস, আরে কিছু নিতে দাও, বলে আরে চল বেরো। গেট থেকে বের করে দেওয়ার পরে কাঁদছে খুব, ভাই যেতে দাও না ভাই, কিছু একটা টাকার গাড়ি তো ধরি, কিছু তো নিতে পারিনি ভাই। বলে একবার যেতে, বলে না হবে না। ই দৌড় মারলো বাদশার কাছে। বাদশার কাছে যা খুব কাঁদছে, বলছে বাদশাহ আমার একটু সময় বাড়িয়ে দেন বাদশাহ, আর 2-4 মিনিট সময় দেন, আমি খালি ঘরে যাব, একটা টাকার গাঁট গালাকে বান্ডিল গালাকে হাতে করে তো বের হব। অনেক টাকা দামের আমি মানে আপনাকেই দিলাম, হীরামতি দিলাম, হীরা দিলাম, আর আমি কিছুই নিতে পারিনি। বাদশা বলল রে বেকুব, তোকে সময় দেওয়া হয়েছিল 6 ঘন্টা, তুই যদি খালি ঘর থেকে বের করে করে খালি ওর গেট টপকে বাইরে ঢেরি লাগিয়ে দিতি রে, তোর সম্পূর্ণ সামান থাকতো, কিন্তু তুই বের করিসনি। 3 ঘন্টা ভোর খালি, আর 3 ঘন্টা ভোর তুই ঘুমালি, 6 ঘন্টা নষ্ট করে বলছি তারও সময় দেন বাদশা। সময় দেওয়া হবে না, 1টা মিনিট সময় দেওয়া হবে না, তাড়াতাড়ি তুই বাড়ি যা, না হলে তোর সিপাহী দিয়ে, পুলিশ দিয়ে, মিলিটারি সিআরপি দিয়ে 5 হাঁকে করে লাল করে বাড়ি পাঠাবো। এই লোকটা কান্তা কান্তা হাত মুচড়াতে মুচড়াতে বাড়ি গেল, কিছুই পেল না রে ভাই। আমরা পৃথিবীতে ওরকম এসেছি, শুধু খালি খাওয়ার জন্য মানুষ করছে কি, খালি খাও আর বাড়ি করো, গাড়ি করো, এটা করো, ওইটা করো, হাই করো, ধাই করো, খালি এটা করার জন্য মানুষ রঙে আর চঙে দুনিয়ার লোভে আর লালচাতে পড়ে আছে। আল্লাহকে ডাকার দিকে কোন মানুষ নাই। আছে কোন চিন্তা ফিকির আছে পরকালের জন্য? এনআরসির জন্য সব মানুষ পাগল হয়ে আছে। সব আমাদের এলাকার উত্তর দিনাজপুরে যত ভাটিয়া, চানমুনি, ডাঙ্গাপাড়া, পান্তাপাড়া, কাঁঠালবাড়ি, গুয়াহাটি, আসামে ভাটিয়া, তাও গেছে আমাদের মালদার বাদিয়া, আর চতুর্দিক থেকে মালদা দেশে ঢেরি লেগে গেছে রে এনআরসির কাগজ, দাদর কাগজ, পোদ্দাদর কাগজ, লাক্কার দাদর, ছাক্কার দাদর, যত দলিল আছে দাও। চাঁদা উঠিয়ে টাকা উঠিয়ে 500 করে 1000 করে টাকা উঠে সব আসছে, আর মালদা থেকে দলিল নিয়ে চলে যাচ্ছে। মেচে যাবো, একটা বুড়া থসথসে হয়ে গেছে, এবার দাঁত নাই, চুল দাড়ি থেকে দেশি পাঠ হয়ে গেছে সব। ও বুড়া কইছে আল্লাহ যে তাড়িয়ে দেয় তো কুণ্ঠে যাবো, ডিটেনশনে ভরে দেয় তো কি খাবো, তো যাই হোক কাগজ নিয়ে আসি। ওর পরকালের হুঁশ নাই, ওখানে ওর এনআরসি হবে, ওকে লামাহদুদ জিন্দেগি, ওখানে রাত নাই, দিন নাই, মাস নাই, বছর নাই, কাল নাই, যুগ নাই, কিছুই নাই, হামেশা হামেশার জন্য লামাহদুদ জিন্দেগি। ওখানকার ওর ফিকির নাই যে ওখানকার কাগজপত্র রেডি করি আমি কখন মরে যাবো, ওখানকার এনআরসিতে ধরা পড়বো, আমি রোজা কি করলাম, সারা জীবনে নামাজ কি করলাম, ওদিকে ধ্যান নাই। একটা মানুষের বয়স কত ভাই? 60 বছর নাকি? আমরা বাঁচি কতদিন? 60 বছর। এবার 60-এর উপরে যারা বাঁচে এটা আল্লাহ অফার দিয়েছেন। তো 60 বছর আমরা পৃথিবীতে বাঁচি, তো 60 বছরের মধ্যে একটা চ্যাংড়ার 10 বছরে জ্ঞান হয় কি? কথা বলবেন আপনারা, 10 বছর পর্যন্ত জ্ঞান হয়? হয় না জ্ঞান। ও মানুষ দেখলেও দাঁড়িয়ে পেশাব করবে, কিছু কহে দিয়ে যাবেন, ও স্পর করতে শুরু করে দেবে, করবে কিনা? 10 বছরের চ্যাংড়ার কোনো জ্ঞান হয়নি, তো 10 বছর ওর কেটে গেল এমনি পাগলামিতে। বয়স তো আর 60 বছর, তাহলে কত বাঁচলো? 50।
লাস্টের দিকে যখন বুড়া হয়ে যাবে তখন 10 বছর আর মানে ইঞ্জিল ডাইরেক্ট হয়ে যাবে, কাপড় ঠিক থাকবে না, শরীর ঠিক থাকবে না, মন ঠিক থাকবে না, নামাজ পড়তে পারবে না, ওদিকে 10 বছর আর চলে গেল। তাহলে কয় বছর গেল? 20 বছর গেল। বাঁচলো কত? 40 বছর বাঁচলো। মানুষ দিন আর রাইতে কয় ঘন্টা ভাই? 24 ঘন্টা। তো 24 ঘন্টার মধ্যে 3 8 24 আর 3 20 60 হিসাব করেননি আপনারা? জিন্দগিতে হিসাবটা শুনেলেন যে 3 20 60 বছর মানুষের আয়ু, আর দিনে আর রাতে 24 ঘন্টায় 3 8 24। একটা মানুষ ঘুম পাড়ে 8 ঘন্টা মোটামুটি শুয়ে থাকে। একটা মানুষ 8 ঘন্টা শুয়ে থাকে, কি শুয়ে থাকেন 8 ঘন্টা? তাহলে 8 ঘন্টা একটা মানুষ শুয়ে থাকে, তাহলে 8 ঘন্টা যদি মানুষটা শুয়ে থাকে ঘুমায়, তাহলে ও 20 বছর আর 60 বছরের মধ্যে 20 বছর ঘুমালছে, ঘুম পেড়েছে, বেহুশিতে কেটে গেছে, মানে ও ঘুমের অবস্থাতে আর 20 বছর কেটে গেছে। তাহলে বাঁচলো কত? পাগলামি তো চলে গেছে আর 20 বছর। 20 বছর ঘুমে চলে গেছে, 40 বছর শেষ, 60 বছরের মধ্যে বাঁচলো কত? 20 বছর। আর আপনি যদি 50 বছর বয়সের নামাজ পড়েন তো কয়দিন নামাজ পড়েন আপনি? কয়েন হিসাবটা কি দিবেন আল্লাহকে? আপনার জিন্দগি 20 বছরের হিসাব করে দেখেছেন? আর নামাজ পড়েন না, নামাজ পড়তে যদি বলেন পড়ো, বলছে বয়স হয়নি, দেখা যাবে। খবরদার এটা করিয়েন না, নামাজ পড়েন, আল্লাহর নিয়ামত গুলোকে স্মরণ করেন, আর বডি দেখেন, আল্লাহর কুদরাত গুলোকে দেখেন, আল্লাহর নিয়ামত গুলোকে দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আল্লাহ আমাকে এত সুন্দর সুন্দর নিয়ামত দান করেছে, এত আমি ভালো আছি, এত সুস্থ আছি, এত ভালো করে আমাকে আল্লাহ তৈরি করেছে, সেদিকে ধ্যান দেন। আল্লাহ শুধু আপনাদেরকে জমি কেনার জন্য, বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য পঠায়নি, দুনিয়াতে লোভে লালচায় পঠায়নি। বেশি লোভ লালচা করবেন না। আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে, কত সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছে। একবার নিয়ামত চলে গেলে দুবার আর ফিরে আসবে না। মানুষের ইজ্জত একবার চলে গেলে দুবার ইজ্জত আসে না। একবার জামানি চলে গেলে দুবার জামানিটা ঘুরিয়ে পাবেন না। আপনাকে যে জামানিটা দিয়েছে, জামানিটা কাজে লাগান। খালি মাস্তানি করে জামানিটাকে মাস্তানিতে শেষ করে দিয়েন না। জামানিটাকে আল্লাহর ইবাদতে লাগান, কিছু কাজ করেন, না তো জামানি একবার চলে গেলে আর ফিরে আসবে না। 3 বন্ধুতে গল্প করছে। কি গল্প করছে? এক বন্ধুর নাম হলো ইলিম, একটা বন্ধুর নাম হলো দাওলাত, একটা বন্ধুর নাম হলো মানে নিয়ামত। 3 বন্ধুতে গল্প করছে এক জায়গায়, আর গল্প করতে করতে বলছে, ইলিম বলছে ভাই আমি চলে গেলাম, তোমাদের যদি আমার প্রয়োজন পড়ে, তোমাদের যদি আমার দরকার পড়ে খোঁজ করার, আমার নাম হচ্ছে ইলিম, চলে যাবে বড় বড় মাওলানার কাছে, চলে যাবে মাওলানার কাছে, আমি মাওলানাদের কাছে থাকবো, বড় মুলবি সাহেবের কাছে থাকবো, ওখানে খোঁজ করবে, আমাকে পেয়ে যাবে, আমার নাম হচ্ছে ইলিম। দাওলাত বলছে বন্ধু আমি চলে গেলাম, আমার ঠিকানা, আমার অ্যাড্রেসটা নিয়ে যাও। বললে তোমার ঠিকানা কি বলো? বললে আমার নাম হচ্ছে দাওলাত, আমি বড় বড় সেটের কাছে থাকবো, বড় বড় পয়সাওয়ালা লোকের কাছে থাকবো, আমার যদি দরকার পড়ে যায় তোমরা ওখানে গিয়ে আমাকে খোঁজ করে পেয়ে যাবে। এরা করলো কি, মানে দাওলাত বলে দিল ওর অ্যাড্রেস, ওর ঠিকানা বলে দিল, ওখানে গেলে আমাকে তোমরা পেয়ে যাবে। নিয়ামত কোনো কথা বলছে না। ইয়ারা 2 বন্ধু বলছে কি ব্যাপার বন্ধু, আমরা আমাদের ঠিকানা বলে দিলাম, তোমার ঠিকানা তুমি বলো না, ব্যাপারটা কি বলো, তুমি কোথায় থাকবে বন্ধু? নিয়ামত বলল শোনো বন্ধু, আমি যে চলে যাব আমার কোনো ঠিকানা নাই, আমি যতক্ষণ আছি আছি, যতক্ষণ আছি, কিন্তু আমি যদি একবার চলে যাই আমি জিন্দেগিতে আর কোনো দিন ফিরে আসবো না। চলে গেলাম তো চলে গেলাম, আমাকে আর খুঁজে পাবে না। পাবে ভাই? একবার যদি দাঁত লেড়ে যায়, ওই দাঁতটাকে সিমেন্ট দিয়ে ঢালাই করেন, তার দিয়ে সবটি দাঁতের সাথে বাঁধেন, আর দাঁতটা ঠিকভাবে ঘুরে আসবে, ওরকম মজবুত আসবে। সিনার হাড্ডি কর্মণ করে চালাতে পারবেন? 12 ভাজা খেতে পারবেন? ক্ষমতা নাই। একবার চলে গেল তো চলে গেল। একটা মানুষের একটা ইজ্জত যখন চলে যায়, জামানিটা চলে যাবে, জামানি আর ঘুরে আসবে? মানুষের জামানিটা কি, যখন জামানি থাকে, আরে বাবরে, একটা লোক আমাদের ওখানে থরথর করে কাঁপছে, তামুক বের করে কচলাছে, এরকম করছে। তা বলছে কি ব্যাপার, তোমাকে জাল লাগছে, সুইটার টুইটার গায়ে দাও না, কি ব্যাপার? করছে আমাকে জাল লাগে না, কোনোদিন জাল লাগে না, আর ফের কাঁপছে। তো তুমি কাঁপছো কেন? বলে আরে আমি একটা রাগে কাঁপছি। হ্যাঁ, ও বলে রাগে কাঁপছে, মানে জালে কাঁপে না, রাগে কাঁপছে, ওকে ঠান্ডা মান্ডা লাগে না, আর ওকে কাঁপছে। বুঝতে পারছেন তো? কথা হচ্ছে যে মানুষের জামানি যখন থাকে, ও যেটা মনে করতে যায় সেটাই মনে করবে, মনে করে আমি এটা করে দেবো, করে দেবে। কেন একটা জামানের
ক্ষমতা থাকে, থাকে কিনা? একটা বাঁশের যখন হোক বের হয়, হোক হোক তো বুঝেন আপনারা, হোক বাহির হয় তখন এত ছই হয়ে বাহির হয়, আজ এত বড়, কাইল এত বড়, পরশু এত বড়, বাইরে হয়ে চলে গেছে। তো হোক যখন বাঁশের বের হয় তখন হোকটা বলে যেরকম বাড়িছি 4-5 দিন পরে যে আসমানকে ছান্না করে ফুটা করে ঢুকে যাবো। বাঁশ কিন্তু মনে এটাই করে যে আসমানকে ছান্না করে তুলে যাবো। এবার যখন মেলাখানে উঁচা হয়ে যাওয়ার পরে ওর ডান দিক দিয়ে একটা কমচি বের হলো, এমন একটা কমচি বের হয়ে গেল, দুটা কমচি দুধকে বেরিয়ে গেল বাঁশের। তখন ও বলছে, হারে যদি আসমান ছান্দা করি তো কমচি তো বেঁধে যাবে, মানে কমচি শুদ্ধ হয়তো ঢোকা যাবে না ফড়ফড় করে, তো কমচি বেঁধে যাবে, তাহলে তার ছান্দা করতে পারা যাবে না। তখন ওর মাথাতে চিনতে চেপে গেল, টেনশন হয়ে যা, বাঁশের আগালে তখন পাত বাড়িয়ে গেল, মানে চিন্তার জ্বালা তোর মাথা ছিটে বাঁশের পাত বাড়িয়ে গেল। পাত যখন বাড়িয়ে গেল তখন ওর মতকে চিহ্নের মানে মতকে কিয়াল হয়ে গেল বাঁশের, যে আর বাঁচবো না বেশি দিন, কখন দাউলি এসে কেটা কুপিয়ে চলে যাবে আমাকে। ও তখন বাঁশটা টানা হয়ে তো নেন করে দেখে থাকে, এমনি করে দেখা থাকে, দেখবেন বাঁশের আগাল পৌঁছাতে দেখবেন খেয়াল করে সব বাঁশের আগাল টানা খালি দেখাচ্ছে পাঁচ দিকে, যে কখন দাউলে আসতে কাটবেন। কি কথাটা ফালতু বললাম না অরিজিনাল? ঠিক বলেছি না? তো ও যখন জামানি থাকে আর তখন ও বলে আমি আসমান ছানা করে দেবো, কিন্তু যখন ওর জামানি শেষ হয়ে যায় তখন ও নিজের মতকে স্মরণ করে পাঁচা দিকে দেখে থাকে, এরকম করে পাঁচ দিকে, আল্লাহ কখন দাউলে আসবে কেটে দেবে হাঁকে। হ্যাঁ, তো ওইরকম মানুষের যখন জামানি থাকে, নামাজ পড়বো বলিস, হ্যাঁ কোনো ব্যাপার নাই, পড়বো, পড়ে ভাত তুমি পাইবে কিনা, কখন মরে যাবে, চ্যাংড়া থাকছে বুড়া মরছে, বুড়া থাকছে চ্যাংড়া মরছে, বাপ থাকছে বেটা মরছে, পোতা মরছে, তুমি পড়ে ভাই নামাজ, মানে কখন তুমি নামাজ পড়বে? বুঝার চেষ্টা করেন, নামাজ রোজা করেন, এখনো সময় আছে, সতর্ক হয়ে যান। এই এনআরসি করিয়ে না, এখানকার এনআরসি ওখানকার এনআরসি, যেটা লামাহাদু জিন্দেগি, আমাকে থাকতে হবে, ওখানকার জন্য চিন্তা ভাবনা করেন। আল্লাহ এতগুলো নিয়ামত দিয়েছেন, আর এত সুন্দর সুন্দর নিয়ামত পর পরে যদি আল্লাহকে না চিনেন না ডাকেন, কখন ডাকবেন? খালি আমার হয়ে যাক, দুনিয়াটা আমার হয়ে যাক, দুনিয়াটা আমার হয়ে যাক, লোভে লালচাতে সম্মিতা আছে। ভাই আমার দেখেন, বেশি লোভ করিয়েন না, লোভ হলো মহাপাপ, লোভ হচ্ছে মহাপাপ। যে যত লোভ করবে, লোভে পাপ, মানে লোভে পাপ, পাপে মৃত্যু। যখন বেশি লোভ করবেন তখন পাপ হবে, আর যখন পাপ হবে তখন আপনার মত হবে। মত বলে চিন্তা করেন ভাই, কেমন হবে? একটা লোক একটা রাখাল মাঠের মধ্যে গরু চড়ায়, রাখাল মালিক করে কি দুম্বা ভেড়া বকরি উট চড়ায় মাঠের মধ্যে। এবার রাখাল বকরি চড়াচ্ছে, আর ওই জঙ্গল দিয়ে বন্ধে একটা মেয়ে হেঁটে চলে যাচ্ছে, খুবই সুন্দরী রূপসী, একবারে সোনিয়া মির্জার মতন এমন সুন্দর হয়ে আছে, একবারে সাজা গুজা হ্যান্ডসাম হয়ে আছে, আর ওখান দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তো মেয়েটা একটু কাঁদছে, খালি চোখ দিয়ে পানি পড়ছে। আর তো জানেন মেয়ে ছেলে 36 করলা, ওর চোখ দিয়ে পানি পড়ছে, ঠুনকা ঠুনকা কাঁদছে আর হাঁটছে। রাখালটা বলল মেয়েটাকে, শুনো তো, এখানে দাঁড়াও, তোমার বাড়ি কোথায়? বললে আমার বাড়ি নাই। বললে তোমার বাপ মা কোথায়? বললে আমার বাপ মা বাড়ি ঘর নাই, তো বাপ মা কোথায় থাকবে? বলে তুমি কোথা থেকে আসছো? বলে আমি সেটাও বলতে পারবো না, আমি যেখানে রাত হয় ওখানে কাজ হয়ে যায়, আমার বাড়ি ঘর জানি না, মা বাপ কোথায় আমি এটাও জানি না, আমার দুনিয়াতে কেউ নাই, আমি অনাথ, আমার কেউ নাই পৃথিবীতে। তো রাখালটা বলছে, হ্যাঁ তোমার কেউ যখন এরা তো সুন্দর বেটি ছেলে, তুমি হেঁটে বেড়েছো, তো বিয়ে করবে? এবার ছেলেটা বলছে, ঠিক আছে, তুমি যদি আমাকে বিয়ে করো তো করে নিব, চলো। এবার রাখালটা মেয়েটাকে সঙ্গে করে নিয়ে একা একাই কি বিয়ে হবে ভাই? বলেন তো হবে? হবে না, কাজীর কাছে যেতে হবে, মৌলভী সাহেবের কাছে যেতে হবে। এইবার করেছে কি, কাজীর কাছে চলে গেছে। কাজী সাহেব কাজা বলছে, কাজী সাহেব এই মেয়েটাকে জঙ্গলে কুড়িয়ে পেলাম, এই মেয়েটার বাপ নাই, মা নাই, কোনো গণা গোষ্ঠী নাই, আত্মীয় স্বজন নাই, একবারে রাস্তার অনাথ, আর কেউ নাই, তুই মেয়েটাকে আমি নিয়ে আসলাম, আমার সঙ্গে বিয়েটা পড়িয়ে দেন। কাজী দেখা বলছে, হারে তুই একটা রাখাল আর গরু বকরি চড়ে তুই পরের বাড়ি কিরসান খাটিস, তোর কত টাকা বেতন রে? আর এই মেয়েটাকে বিয়ে করবি, একে কম করে 1000-1200 টাকার শাড়ি পিনাইতে হবে, 1400-1500 টাকার শাল গায়ে দিতে হবে, একটা ফেস ওয়াশ, লিপ জল, লিপস্টিক, কত টিকলি, কত রকমের আলতা ফিতা, কত রকমের কত খরচ আছে, কত খরচ, ফের ভালো মন্দ খাওয়াইতে হবে, ফল ফ্রুট না খেলে চেহারা থাকবে না। তবে কাজী সাহেব মানুষ, আমার অনেক কামাই, আমাকে দিয়ে দাও, বিয়েটা আমি করিনি, তুমি করিও না। রাখাল বলছে, মাথা খারাপ হয়েছে নাকি তোমার? আমি কুড়িয়ে এলেন তোমাকে দেবো মানে? ই বলছে, না আমাকে দিয়ে দাও। দুজনাতে ঝামেলা লেগে গেল। দুজনাতে যখন ঝগড়া শুরু হয়ে গেল, বলছে কি করবো? বলে এক কাজ করো, একে চলো কোর্টে যাবো, কোর্টে বিচার দেবো, হাকিম যেটা ফয়সালা দেবে ওটাই হবে। বলে চলো কোর্ট নিয়ে চলো। কোর্টে নিয়ে চলো, মালদা কোর্ট। কোর্টে যাওয়ার পরে
কোর্টের মানে হাকিমকে বলল, জজকে বলল, এই জজ সাহেব এই ব্যাপার ঘটনাটা খুলে বলল। রাখাল বলছে আমি পাই কিনা বিচারটা করে দেন। কাজী বলছে আমি পাই কিনা বিচারটা করে দেন। এবার যখন এই কথাটা বলেছে ভাই, তখন বলছে কি কাজী, ওই জজ সাহেব বলছেন, ও দাঁতে কলমটাকে এরকম করে ধরে নিয়েছেন, চিন্তা ভাবনা করে বলছে, রে রাখাল তুমি তো গরু চড়া লোক, তুমি তো গরু চড়া মহিষ চড়া, তোমার গোতর তো গরু গরু গন্ধ করে, আর তুমি মেয়েটাকে বিয়ে করে আবার জিন্দগিটা নষ্ট করবে, তুমি তো পাবেই না। আর কাজী সাহেব তুমি একটা মেয়ের মানে তুমি বিয়ে পড়ার পরে 1000-1200 টাকা পাও, 1500 টাকা পাও, আর 1000-1200 টাকা একটা বিয়ে পড়ার পরে তুমি কত দামের ওকে মানে কাপড় দিবে আর কত সুন্দর খাবার দিবে, তোমার দ্বারা হবে না। মেয়েটা তোমরা দুইজন বিয়ে করিও না, মেয়েটাকে আমাকে দিয়ে দাও। আমার 1 লাখ টাকা মাস চাকরি, আর 1-2 লাখ টাকা ঘুষ পেয়ে আমার 2-4 লাখ টাকা মাসে আমদানি হয়, মেয়েটাকে আমাকে দিয়ে দাও। বললেন রক্ষক যদি ভক্ষক হয়, বিচার কে করবে ভাই? এবার কাজী আর রাখালে তো লাফড়া, এবার কোর্টের হাকিম যদি বিচার না করে তো বিচারটা করবে কে বলেন? এইবার করলো কি, তিনজনে ঝগড়া লেগে গেল, মানে গোটা কোর্টে হালচাল মেতে গেল, একবারে তাহলকা মেচে গেল। ব্যাপারটা কি হলো? ও বলছে আমি করবো, বলছে আমি করবো, বলছে আমি করবো। যখন ঝামেলা লেগে গেল তখন কি করলো, ওই মেয়েটা বলছে যে তোমরা তিনজন এখানে দাঁড়াও, আর যে দাঁড়াইবা একই সাথে দৌড়াইবা, 1 2 3 বলে দৌড়াইতে লাগবে, আর যে দড়ি আগে আমাকে ধরে দেবে ওকে বিয়ে করবো আমি। মেয়েটা বলছে যে দড়ি আমাকে ধরে নিতে পারবে আগে ওকে বিয়ে করব। কাজী, রাখাল, হাকিম তিনজন দাঁড়িয়ে গেল, একবারে 1 2 3 বলে একবারে রেডি। মেয়েটা 10 হাত দূরে দাঁড়িয়ে গেল। মেয়েটা বলছে 1 2 3 চলে যায় দৌড়াইতে 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 কিছু দূর যাওয়া, দূরস্থি যাওয়ার পরে কোর্টের হাকিম কি আর দৌড়াইতে পারে? পরের বাড়ি খেয়ে খেয়ে পোল্ট্রি মুরগি হয়েছে, কত দৌড়াবে? ও ওখানে যে বসে গেছে, হেপছার করে যা তোর বিহার গোষ্ঠীকে বেশি, যা তোরা যা, হেপছে। আর কিছু দূর যাওয়ার পরে আপনার গ্যালঙ্গি ঘাট যাওয়ার পরে খুব দৌড়ে কষ্ট মষ্ট করে কাজী যে ব্রিজের উপরে বসে গেছে, আর পারবো না, যা রাখাল তুই করে। রাখাল করেছে কি, ও আপনার দেগুন যাওয়ার পরে ওখানে একটা পাহাড় আছে, রাখাল পাহাড় ছাড়ে না, মানে সারাদিন গরু বকরি ঘুরিয়া সাধনা দৌড়িয়া দৌড়িয়া ওর পায়ের সুতা ছিঁড়া আছে, দৌড়াইছে, ওর খাস্তা নাই, বুঝে নাও। মেয়েটার পাছাই ছাড়ে না, দৌড়িয়ে বেড়েছে পাছা পাছা। এবার মেয়েটা তখন করেছে কি, লাস্টে মেয়েটা করলো কে, পাহাড়ের ওপরে চড়া নিলাম। এবার ছেলেটা করেছে কি, রাখালটা দৌড়িয়া পাহাড়ে চড়তে চড়তে খানিক দূরে চড়ার পরে গোড়া পড়ে গেছে, করতে 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 নিচে পড়ে যায়, আর উঠতে পারে না, এত খাস্তানা হয়েছে, চোখকে বড় করে দেখা আছে। এবার মেয়েটা পাহাড়ের চূড়াতে চড়ে এরকম নামা মনে মুখ করে বলছে, আরে রাখাল, আরে কাজী সাহেব, আরে হাকিম সাহেব, তোমরা আমাকে চিনতে পারোনি, আমি কে? আমি কেটা তোমরা চিনো না, আমি কে তোমরা জানো না, আমার নাম কি তোমরা জানো না? ভালো করে শুনে লাও রে রাখাল, আমার নাম হচ্ছে দুনিয়া, আমার নাম দুনিয়া। আমার পিছনে যে কত লোক পড়েছে, কত বড় বড় মাস্তান আমার পিছনে পড়েছে, আজ পর্যন্ত আমার পিছনে পড়ে আমাকে ধরতে কেউ পারেনি। আমার পিছনে পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে সব চলে গেছে, আর তোমরা তিনজন আমার পাশে দৌড়াচ্ছ, আমাকে ধরতে পারবে? আমার নাম হলো দুনিয়া। দুনিয়ার পিছনে যে দৌড়াবে ভাই, দুনিয়া দুনিয়া যে করবে জীবনে দুনিয়ার পিছনে দুনিয়া, ও শেষ হয়ে যাবে কিন্তু কামিয়াবি হতে পারবে না। আপনারা দুনিয়া দুনিয়া বেশি করিয়েন না, আখিরাতের জন্য কিছু মানে দিনের কাজ করেন, আল্লাহর তাসবিহ জিকির করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহকে স্মরণ করেন। দুনিয়াতে মেতে গেলে দুনিয়াতে নষ্ট হয়ে যাবেন, হালাক হয়ে যাবেন, ওই কাজীর মতন রাখালের মতন পৃথিবীতে শেষ হয়ে যাবেন। তো ভাইরা আমার, আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর নিয়ামত দান করেছে, পৃথিবীতে কত নিয়ামত দান করেছি, নিয়ামত বলে শেষ নাই। পেট ভরে খাওয়াটাও আল্লাহর নিয়ামত, ঘুম পাড়ানোটাও আল্লাহর নিয়ামত, শীতকালে ঘরে থাকাটাও আল্লাহর নিয়ামত, আপনি রোদ্রের সময় গাছের তলে বসে থাকাও নিয়ামত,
ঠান্ডা পানি পান করাটা আল্লাহর নিয়ামত। রোদ্রে গরম বালুতে গিট্টির উপরে পাথরের উপরে চাপ্পাল পেয়ে দেয়, চাপ্পাল পুরি বেড়ানোটা হচ্ছে আপনার আল্লাহর নিয়ামত। আপনাকে আল্লাহ পাক কত নিয়ামত দান করেছে যে আল্লাহ আপনাকে এত সুন্দর করে মানে ভালো করে বিচক্ষণ করে তৈরি করেছে। একবার তুমি নিজের দিকে তাকালে না, আল্লাহ যে আপনাকে এত বড় ব্রেন দান করেছে। কত বড় ব্রেন যে আমেরিকাতে একটা মেশিন তৈরি করেছে ভাই, কম্পিউটার। আমেরিকাতে যেটা কম্পিউটার তৈরি করা হয়েছে, ওই কম্পিউটারটার ওজন হচ্ছে মানে 12.5 টন। 12.5 টন ওজন, এত বড় কম্পিউটার। ওই কম্পিউটারটাতে 6000 মানে মেমোরি খিঁচতে পারে আর 6000 মেমোরি ছাড়তে পারে। মানে এত ক্ষমতা, সারা বিশ্বে মানে কাজ করছে ওই কম্পিউটারটাতে। কিন্তু আল্লাহ পাক মানুষকে যে একটা কম্পিউটার দান করেছে মাথায়, এটা হচ্ছে মাত্র মানে 1500 গ্রাম। মানে 1500 গ্রাম মানে কি 1.5 কিলো ওজনের। এই যে আমাদের প্রত্যেকের মাথাতে আল্লাহ এটা দিয়েছে কম্পিউটারটা, এটা হচ্ছে মানে 1500 গ্রাম, 1.5 কিলো ওজন। তো এটা হচ্ছে 6 লক্ষ মেমোরি খিঁচতে পারে, 6 লক্ষ মেমোরি 1 সেকেন্ডে ছাড়তে পারে। কত বড় কম্পিউটার আল্লাহ পাক আমাদের মাথায় দিয়েছে, বুঝতে পারছেন? আল্লাহ পাক বলে দিয়েছেন তোমাকে আমি কত সুন্দর মানে একটা কম্পিউটার সেট করলাম। মোবাইলে যখন আপনার কিছু লোড করতে করতে যখন মেমোরি আপনার যখন চিপস ফুল হয়ে যাবে, আপনাকে দেখাবে যে আর লোড হয় না, ফুল হয়ে গেছে, আর লোড হচ্ছে না। কিন্তু আল্লাহ এমন মানে আপনার মাথায় মেমোরি দিয়েছে যে আপনি লোড করতে থাকেন, লোড নিতেই থাকবে। জিন্দেগিতে লোড খতম হবে না ভাই, যত লোড দিবেন অত থেমে যাবে। তো আল্লাহ কত সুন্দর দিয়েছে। আল্লাহ এই যে মানে মানুষকে এত সুন্দর করে তৈরি করেছে ভাই। এই বডিটার নাম হলো হযরত আলী। কিন্তু মানুষের আপনারা তো জানেন যে মানুষের রূহ হলো দুটা, একটা রূহ বডির সাথে থাকে, একটা রূহ আপনার বডির ভিতরে থাকে। কিরকম থাকে? মানুষ যখন ঘুমিয়ে যায় রে ভাই, তো মানুষ ঘুমিয়ে গেলে মানে ওর যেটা আসল রূহ, ওই আসল রূহটা করে কি চলে যায় কোথায়? দিল্লি, পাঞ্জাব, মালদা, মুর্শিদাবাদ ঘুরে কোথায় ঘুরে বেড়ায়। আর লোকটা ঘুমাচ্ছে বিন্দাস, শ্বাস চলছে, লোকটা জীবিত আছে, লোকটা জিন্দা হয়ে শুয়ে আছে। যখন ওকে জাগানো হয়, চেতন করানো হয়, বা রুটা ঘুরে চলে আসলো, লোকটা চেতন হয়ে গেল, ঘুম ভেঙে গেল। তো ওই রুটা চলে আসে, ওইটা রু একটা রু, আর মানুষের একটা রু থাকে বডিতে। তো মানুষের মৃত্যু হয় বডির রুটা, আল্লাহ বডির রুহের সাথে কানেকশন করে দিয়েছে যে ওর মানে যে আমাদের রুহটা আছে, এটা হচ্ছে মানে এমন জিনিস, এমন নরম জিনিস আল্লাহ ভিতরে দিয়েছেন, একে কোনো চোট না লাগে, কোনো ক্ষয়ক্ষতি না হয়। এই জন্য এই বডিটাকে আল্লাহ পাক খাঁচা স্বরূপ বানিয়েছে, যেন আমাদের রুহটাতে কোনো চোট না লাগে, ও যেন হেফাজতে থাকতে পারে। আর কম্পিউটারকে বসিয়ে দিয়েছে মিস্টার চেকিন হিসাবে। এখানে একবারে টেনেস মিটার দিয়েছেন, চেক করার জন্য মিস্টার চেকিন বসে আছে। আর এর সাথে এমন একটা সম্পর্ক করে দিয়েছে আল্লাহ, এমন ভাবে সম্পর্ক করে দিয়েছে, তুমি ওকে বাঁচাও, তোমাকে বাঁচাবে। তোমার বডি মারা মানে তুমি মারা, তোমার বডি শেষ মানে তুমি শেষ। আল্লাহ যে চোখকে দিয়েছে আমাদের কবজায় করে দিয়েছে, কান দিয়েছে আমাদের কবজায় আছে, হাত পা গুলো সারা বডিটা আমাদের আবার উপকারের জন্য আল্লাহ পাক এত বড় একটা নিয়ামত দান করেছে ভাই। কত সুন্দর নিয়ামত যে আল্লাহ পাক দিয়েছেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন, আর রাস্তা দিয়ে যেতে যেতে আপনি রাস্তার পাশে দেখছেন একটা ছোট জঙ্গল আছে, ঝোপ আছে। ওই জঙ্গল থেকে একটা ফস করে আওয়াজ আসলো। তো ফস করে যখন আওয়াজটা আসলো, আপনার কান কিন্তু শুনে নিল যে একটা আওয়াজ আসলো। এই কান চট করে একটা মেসেজ করলো আপনার এই কম্পিউটারে, মেসেজ করে বলল তাড়াতাড়ি দেখেন তো আমি একটা ফস করে আওয়াজ শুনলাম, তো শব্দটা কিসের উন্মুখ জায়গাতে? তিল ভেটের গাছের গোড়ায়, কুকুর সুঙ্গার গাছ আছে কিছু ওই জঙ্গলের মধ্যে।
এইবার তখন ব্রেনটা করলো কি, আপনার কম্পিউটার মেসেজ করলো চোখকে, তুমি দেখো তো পাকে একটা মেসেজ এক সঙ্গে করে দিল, এরে পা তুমি চট করে দেখো, যদি বাই চান্স অন্য খাতরা জিনিস হয় তুমি লাফাতে শুরু করবে, মেরে দিবা দৌড়। একই সঙ্গে মেসেজ করলো, চোখ ঘুরে দেখছে যে কি আছে, পা রেডি হয়ে আছে, আমি মারবো দৌড়। এই যে মেসেজ করেছে দুইজন একবারে রেডি। এবার যখন ঘুরে দেখছে চোখ এমন ভাবে মেসেজ করেছে, চোখটা যেইখানে পড়ছে ওইখানে কিন্তু একবারে আছে। চোখ দেখার কাজ আর বিবেক বিবেচনা করার ক্ষমতা নাই, ওটা জিনিসের নাম কি চোখ জানে না, আর চোখ বলতেও পারবে না এটা কি। চোখ দেখার পরে মেসেজ করে দিল, সেকেন্ডেও লাগে না, সেকেন্ডের আগে মেসেজ করলো, যা 2.5 হাত হবে লম্বা, এরকম কালো হয়ে আছে, এরকম ফ্যান তুলে আছে, জিভাটা কালো হয়ে আছে, লেকপাক করছে, মানে জিভা ললকাচ্ছে, আর ফ্যান তুলে আছে। কি জিনিস সেটা আমি কিন্তু দেখলাম। এটা মেসেজ করলো, ব্রেন বলছে আরে খেপা পাকে বলছে তুই কি দাঁড়িয়ে আছিস, মেরে দে দৌড়, না তুই জান বাঁচবে না, যদি ছো মেরে দেয় তুই মরে যাবি, আর নাম সাপ মেছালা, তুই উড়ে যা। পা লাফাইতে শুরু করলো, মারলো দৌড়। কিছু দূর যাওয়ার পরে আবার আপনার কম্পিউটার থেকে মেসেজ করলো, চোখকে বলছে ঘুরে দেখ তো কিছু আসছে নাকি, যদি পিছনে আসে আরো জোর মারবি দৌড়। আর হাতকে মেসেজ করলো, তুই একটা খুঁটি খাম বাবা লাদ না, কোনো ডাল ডুল কিছু পাস তো তাড়াতাড়ি হাতে ধর, যদি তোর পাশে আসে তুই কিন্তু ঝাড়বি, তুই মরে গেলে কিন্তু আমি শেষ, আমি বাঁচবো না, তাড়াতাড়ি তুই রেডি থাক। এগুলা দেরি হচ্ছে কি ভাই? ও যে মেসেজ করছে ব্রেনকে, তো ব্রেনটা দেরি করছে না, আপনার চোখ দেরি করছে না, হাত পা দেরি করছে, সেকেন্ডের মধ্যে সবই রেডি আছে কি না কয়েন আছে। এইবার সব রেডি, এইবারে করেছি কি, দেখছে ঘুরে দেখছে তো সাপ তো আসে না, পা কিন্তু একবার আপনার রেডি হয়েছে, দেখলি বেড়ে দেবো, আর চোখ বলছে ই দেখলি মেসেজ করবে, আরে বাবরা হ্যাঁ আসছে, উড়া হলো, দৌড়াতে শুরু করলো। তো দেখেন আল্লাহ এত সুন্দর নিয়ামত দিয়েছে চোখ। যার নাই ওকে জিজ্ঞাসা করেন, যার পৃথিবীতে চক্ষু নাই ভাই, ও জানে চোখের মর্যাদা কেমন। এত বড় একটা নিয়ামত পেয়েছেন আল্লাহ, চোখের শুকরিয়া আদায় করেছেন জীবনে? কেউ করেছেন? কান, এত সুন্দর কান, যে কানে আপনার কত জিনিস শুনে, কানটাকে ভালো কাজে ব্যবহার করেছেন আপনারা? করছেন? কথা বলেন না ভাই। আজকালকার যুবক ছেলেরা কানে ফুল প্যান্টের পাখিটা মোবাইল ভরে দিল, আর শার্টের ভেতর দেয়া এমন দুটা লিডকে কানে ভরে দিল, আর কানে ভরে লিড মানে মোবাইল চালু করে দিয়েছে, আর মাঝ রোড দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আর মোবাইলে গান চালু করে দিয়েছে, আর মোবাইলে এমন গান বাজছে, মুঝে পীনে কা শौक नहीं पीते हूँ गम लाने को। খ্যাপা কানে কোরআন পড়া শুনবে, কেরাত শুনবে, ওয়াজ নসিহত শুনবে, খ্যাপা করেছে কি গান লাগিয়ে দিয়েছে, আর কান লাগিয়ে দেয়া খালি মুড়ি ঝুঁকাচ্ছে, রোডে হাঁটছে। तेरे याद मिटाने को पीते हूँ गम लाने को। পিছন দিক থেকে একবারে 10 চাকার এলপিটারা চলে আসছে, মারছে হরেন, সাইড দেয় না, মানে তো শুনতে পায় না, ওর মাথার 3 হাত ওপরে খালি দাঁড়িয়ে করে বাজছে, ওর কি শুনতে পাবে? পেছন দিক থেকে ট্রাক খালি হরেন মারছে, সাইড ধরে গাড়ি আমার 80-90 আছে, রুকা যাবে না, কথা শুনে না, মুড়ি ঝুঁকাইছে আর শুনছে একেবারে। তখন ড্রাইভার বলছে তোর গুষ্টিকে বেশি দুনিয়া তার থুয়া হবে না, তখন একবারে কেলার যে দাবলো, গপ করে চড়ে রোডে চাইব গাটা করে গাড়ি চলে গেল, শেষ হয়ে গেল, দাঁত বাহির করে শেষ। কানটা আল্লাহ দিয়েছে গান শোনার লেগে, সবসময় গান বাজাবেন, ওয়াজ বাজান, নসিহত বাজান, কেরাত শুনেন, কোরআন শুনেন, নাকি বলেন? কোরআন পড়ে যতটা নাকি আপনি শুনলে অতটা নাকি, আর আপনি গান শুনছেন। কানটাকে আল্লাহ কেন দিয়েছে? গান শোনালে কান দিয়েছে? চোখটা কিসের জন্য দিয়েছে? ভালো জিনিস দেখার জন্য, আপনাকে ওই খালি ডেনেস দেখার জন্য? শূন্য মির্জাকে দেখার লেগে, শ্রীদেবী, হিমা মালানি, মিনাক্ষী সবকে হিরোনিকে দেখার লেগে চোখ দিয়েছে আপনাকে? চোখ দিয়েছে কোরআন পড়েন দেখে দেখা, চোখটাকে ভালো কাজে লাগান, আর চোখকে খারাপ কাজে লাগাবেন তো কাজ হবে? হবে না। তো কথা হচ্ছে ভাই, যে চোখটা কত বড় নিয়ামত। আল্লাহ আমাদেরকে কান দিয়েছে, দাঁত দিয়েছে, সুবহানাল্লাহ, দাঁত দিয়েছে ভালো জিনিস খাওয়ার জন্য। আল্লাহ কত বড় এখানে মিস্টার চেকিনকে বসিয়ে দিয়েছে, যেখানে লাখ লাগে আল্লাহ লাখ দিয়েছে। এই লাখটা যদি আল্লাহ পাক পিছনে দিয়ে দিত ভাই, তাহলে দেখেন কোন খাবার যখন খেতেন, এই অনেক খাবার ট্রেন করে শুঙাইতে হতো, আর শুঙার পরে মুখে দিতে হতো, কত কষ্ট হতো, হতো কিনা কষ্ট? তো আল্লাহ পাক কত সুবিধা করেছে, যখন খাবারটাকে সামন দিকে নিয়ে আসবেন, এই মিস্টার চিকেন চেক করে বললে এটা গন্ধ হয়ে গেছে, দুর্গন্ধকে হটাও, দুর্গন্ধ হয়ে গেছে, খেলো না তো পেট খারাপ হবে, খাবারটা খেলো না, এটা কালকার বাসি খাদ্য।
এইবার যদি বললা যে কোন রকম চলবে, তখন মুখে দিল, মুখে দেওয়ার পরে যদি একটা চুল পড়ে যায়, ফেসা পড়ে যায়, জিভাটা মেসেজ করে দিল কম্পিউটারে, আপনার মানে হেডকোয়ার্টারে, আপনার হেডকোয়ার্টার থেকে মেসেজ করলো এটা খেয়ে না, ফেলে দি, চুল আছে। এবার চুল বের করে ফেলে দিল। যদি একটা পাথর থাকে, কাঙ্কর থাকে, কাড়াং করে উঠলো, দাঁতে মেসেজ করে দিল, আমি এটা বুঝতে পারি না, একটা কাড়াক করে আওয়াজ, কিসের আওয়াজ এটা? আপনার কম্পিউটার থেকে বললো, চেক করলা, বললা এটা গিট্টি আছে, তুমি খাবার একটুকাও দাঁত লড়াবে না, তো তোমার ক্ষতি হবে, দাঁত ভেঙে যাবে, তুমি খাবারটাকে ফেলে দাও, চট করে ফেলে দিল। থামেন তো, কথা হচ্ছে যে এইভাবে আল্লাহ কত সুন্দর নিয়ামত দিয়েছে, কত সুন্দর মাথা, কত সুন্দর চুল, কত সুন্দর চোখ, কান, নাক, হাত, পা, কত সুন্দর নিয়ামত আল্লাহর। জি ভাই বলেন তো, আল্লাহ যদি এই লোকটা না দিত, এরকম করে যদি ক্ষীর খেতেন তো ক্ষীর গেলা থাকতো। জি ভাই, এরকম করে ক্ষীর উঠাতেন, এই লোকটা আল্লাহ দেয়নি, এটি লোক আছে তো এমনি ক্ষীর দিলে ক্ষীর উঠবে না, এখানে পড়ে চোখ করে পড়বে। লোক যখন দৌড়ালেন তখন চামচ বেনা গেল নাকি, চামচ উঠালেন, খেয়েছেন, কত মজা, কত মস্তি। তো আল্লাহ কত নিয়ামত দিয়েছে, আর এত সুন্দর নিয়ামত পাওয়ার পরেও আল্লাহকে আপনারা চিনেন না, স্রষ্টাকে স্রষ্টা বলে মানছেন না, নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, এইসব মানুষ হাতে ধরে সব বরবাদ হয়ে যাবে। তো কথা হচ্ছে